নমস্কার। আজকে যে রান্নাটি আনবো আপনাদের সামনে তা যার কাছ থেকে শিখেছি তিনি আমার চিরপ্রণম্যা রেণুকা দেবী চৌধুরানী। বস্তুত যতজনের কাছ থেকে রান্না শিখেছি তাদের অনেককেই তো চাক্ষুষ করবার সুযোগ হয়নি, কিন্তু একলব্যের মতো তাদেরকে গুরু বলে মেনেছি। তাদের মধ্যে অগ্রগণ্যা থাকবেন রেণুকা দেবী চৌধুরানী। ওনার রান্না আমি যে কত ভালোবাসি তা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। যারা রান্না করতে ইচ্ছুক, যারা রান্না ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই রান্নাটি অতি অতি গুরুত্বপূর্ণ। এই কারণ উপকরণ একই থেকে কেবলমাত্র একটু পদ্ধতিগত তারতম্যে রান্নার কত তফাৎ হয়ে যায় তার উদাহরণ এই মাংসের মনোহারি। চলুন শিখি। মাংসের মনোহারি রান্নার জন্য প্রথমে হালকা হাতে ছেঁচে নেব এলাচ, লবঙ্গ এবং দারচিনি। তারপর মাংস মেখে নেব কিছু বিশেষ উপকরণ দিয়ে, রেখে দেব পরবর্তী 2.5 থেকে 3 ঘন্টা। এবার একটি বড় পাত্রে ঢেলে নিন মাংস। 500 গ্রাম হাড় ছাড়া মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি 250 গ্রাম দই। এবার তার মধ্যে দিয়ে দিন 2খানা বড় পেঁয়াজ বাটা। এবার মাংসে দিয়ে দিন 1.5 চামচ করে আদা ও রসুন বাটার রস এবং বড় 1 চামচ লঙ্কার গুঁড়ো। মাংস খুব ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিন পরবর্তী 2.5 থেকে 3 ঘন্টা। এই সময়টুকু কিন্তু আপনি মনে করলে মাংস ফ্রিজে রাখতে পারেন। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। এবার কড়াইয়ে একসাথে দিয়ে দিন তেল আর ঘি, গরম হতে দিন, তারপর তাতে দিন 1 চামচ চিনি।
চিনি যখন গলে যাবে তখন তাতে দিয়ে দিন 2 থেকে 3টি তেজপাতা। এইবার দিয়ে দিন 2খানা পেঁয়াজ কুচি। তার সাথে দিন 1.5 চামচ কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজে যখন হালকা রং ধরবে তখন তাতে দিয়ে দিন আগে থেকে থেতো করে রাখা গরম মশলা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে পেঁয়াজ আলাদা তুলে রাখুন। এবার কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে তাতে দিয়ে দিন আগে থেকে মেখে রাখা মাংস। এবার মাংস ততক্ষণ কষান যতক্ষণ না মাংস থেকে জল ছাড়তে শুরু করবে। যদি দেখেন জল খুব কম ছাড়ছে তাহলে আরেকটু গরম জল দেবেন। এই সময় মাংসে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন। যতক্ষণ রান্নাটি হচ্ছে সবার কাছে অনুরোধ রইল, কেমন লাগছে আমাদের রান্নাটি আমাদের চ্যানেল আমাদের কমেন্টে লিখে বলতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে দেবেন, তাহলে সব নোটিফিকেশন পৌঁছবে আপনাদের কাছে। এই সময়ে যদি হাতে সময়ের অভাব থাকে তাহলে রান্নাটি প্রেসার কুকারে দেবেন, নচেত নয়। প্রেসার কুকারে 6 থেকে 7টি শীষ পড়ার পর প্রেসার কুকারের ঢাকনা সাবধানে খুলবেন। আর যদি কড়াইয়ে করেন তাহলে কড়াইয়ে রেখে দিন, ঢাকা দিয়ে হতে দিন আরও আধ ঘন্টা থেকে 35 মিনিট। ঝোল ঘন হয়ে যাবে এবং মাংসের তেল ছেড়ে যাবে। তারপর আসবো পরবর্তী পর্যায়ে। প্রায় 35 মিনিটের মাথায় দেখবেন মাংস 80% কি তারও বেশি সেদ্ধ হয়ে গেছে। ঝোল ঘন হয়ে তেল ভেসে উঠেছে। এবার তাতে দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও গরম মশলা। রান্নাটি ভালো করে মিশিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দমে রাখুন আরও মিনিট 10। তাহলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল মাংসের মনোহারি। আঁচ নিভিয়ে সবশেষে রান্নাটির ওপর ছড়িয়ে দিন 1.5 চামচ থেকে 2 চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে নিন।